সিলেটের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ সারওয়ার আলমকে শোকজ করেছেন আদালত। আগামী 15 কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দেওয়ার নির্দেশও দেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, দি সিলেট খাজানসিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষক ও ভাইস প্রিন্সিপালকে বহিষ্কারকে কেন্দ্র করে এক রিটের পরিপ্রেক্ষিতে এই শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার 15 সেপ্টেম্বর নোটিশটি মোহাম্মদ সারওয়ার আলমের হাতে পৌঁছাতে পারে বলে জানা গেছে। এর আগে বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর দুপুরে সিলেটের সিনিয়র সহকারী জজ আদালত এ শোকজ জারি করেন। তবে শোকজের কোনো আদেশ কপি হাতে পাননি বলে জানান সিলেট জেলা প্রশাসক ও দি সিলেট খাজানসিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ সারওয়ার আলম। রবিবার 14 সেপ্টেম্বর রাতে তিনি জানিয়েছেন, শোকজ করার বিষয়ে শুনেছেন, তবে অফিসিয়ালি এখনো কোনো আদেশ কপি পাননি। শোকজ পাঠানোর বিষয়টি রবিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন খাজানসিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হকের আইনজীবী এরশাদুল হক। শোকজের চিঠিতে বলা হয়, সিলেট খাজানসিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আবেদা হক ও মোহাম্মদ রুকন উদ্দিন প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক কোনো ধরনের নিয়োগপত্র বা পদোন্নতি ব্যতীত স্বপ্রণোদিতভাবে জোরপূর্বক এই প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইনচার্জ এর দায়িত্ব গ্রহণ করে বিদ্যালয়ে কর্মরত অন্যান্য শিক্ষকদের ভাইস প্রিন্সিপাল হিসেবে তাকে অভিনন্দন জানাতে বাধ্য করেছেন। এছাড়া প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে পদবি হালনাগাদকরণ সহ বহুল প্রচারের জন্য সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকার প্রেস রিলিজ প্রচার করেছেন, যা খাজানসিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সার্ভিস রুলস এবং রেগুলেশনের সম্পূর্ণ পরিপন্থী। প্রসঙ্গত, গত মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকালে তারা সিলেটের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল দি সিলেট খাজানসিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে প্রিন্সিপাল হিসেবে একজনকে দায়িত্ব দেওয়া হয়। পরে স্কুলের 2 শিক্ষক, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের দায়িত্ব নেন নিজ উদ্যোগে।